গুড মর্নিং সকল বন্ধুদের। সকাল সকাল উঠে পড়লাম, নিজেকে দেখিয়ে দিলাম, মেয়ে ঘুমাচ্ছে। আমার দিদা তুলসীর মালা বানায় জানো। এখানে মাটির উনুন রেডি। কার্তিকে রান্না, আশ্বিনে অশ্বিনী দেব খায়, ওই জন্য। তোমাদের মধ্যে কার কার মধ্যে হয় গো পান্না প্রসাদ দিয়ে ফুল তুলতে বেরিয়ে পড়লাম। সেগুলো আর ক্লিক করলাম না, কারণ একা একা ক্যামেরা ধরেছি, কেউ ধরার নেই। বোনটা দোলনায় ঝুলছে, তাই আমি একটু ঝুলতে চলে আসলাম। তার মধ্যে একটু অ্যালোভেরা ভেঙে নিলাম, একটু রূপচর্চা করব। এই যে রান্না শুরু হয়ে গেছে, মা আমি আস্তে আস্তে। এই দিকের দুটো মাটির দুটো হবে অশ্বিনী দেবের জন্য, আর যেটা সিলভারের হাঁড়িতে হচ্ছিল সেটা রাধা গোবিন্দর জন্য। আশ্বিনের রান্না, কার্তিকে খাওয়া। যে ভাই ঘরটা একটু ঝাড় দিচ্ছে, আমি এতবার বলেছি ভাই আমি ঘরটা ঝাড় দেবো, ফ্যান বন্ধ কর, ফ্যান বন্ধ কর। ফ্যান বন্ধ করতে দেয়নি, তো কি হবে এখন, ওই ঝাড় দিক। দিয়ে বিকেল হয়ে গেছে, তাই লাইটটা আর জ্বাললাম না, একটু দেখিয়ে দিলাম যে রেডি। তারপর আবার মাঠের দিকে চলে আসলাম 14 শাক তুলতে। বাবুদের জমি চাষ দেওয়া হয়েছে, এখন সবজি লাগানো হবে, এই জন্য সব জমি রেডি। এই যে প্রসাদ দিয়ে দিল সন্ধ্যাবেলা, এইগুলো রান্না হয়। আর এই যে 14 শাক তখন মাঠ থেকে তুলে নিয়ে আসলাম। চতুর্দশের দিন 14 শাক খাওয়া হয়। আর সবজিগুলো তোলা হয়েছে, বাবা বাজারে নেবে। বিকেলে আবার কটা ফুল তুলতে আসলাম, 14টা প্রদীপ জ্বালবো, তো তাই একটু ডেকোরেশন করব। তা আমি আর আমার কাকি দুজনে মিলে তুলে নিচ্ছি। আমিও চলে আসলো, দেখো এতগুলো ফুল তুলে নিলাম। আর অনেক ফুল আছে জানো, এবার বিকেলে তো থাকে না, সবাই তো সকালবেলা তুলে নেয়, তাই কটা ফুল কুড়িয়ে নিচ্ছি। এগুলো শিউলি ফুল, দোপাটি ফুল, আর হোয়াইট মোগরা হবে বোধ হয়, যাই হোক জানি না, সব ফুলের তো আর নাম জানি না। এই যে ফুলগুলো সব তুলে রেডি করে নিয়ে আসলাম। আমার গ্রামে, বাপের বাড়ি, গ্রামের পরিবেশই দেখাচ্ছি তোমাদের সাথে। আর কি করব, এই যে প্রদীপগুলো জেলে নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 6টা 10 মতো বাজে, 6টা 42 পর্যন্ত টাইম আছে 14 প্রদীপ জ্বালার। তাই জ্বালতে চলে আসলাম ঘরে। এটা আবার আমার শ্বশুর বাড়ির দিকে অতটা চল নেই জানো, এই জন্য আমার বাপের বাড়িতেই চলে আসি। কার কার কেমন লাগলো বলো, আর কার কার মধ্যে এগুলো আছে সেটাও একটু জানিও। সব জেরে নিচ্ছে, হাতে প্রচণ্ড ছ্যাঁকা লাগছে, সেঁক লাগছে, তা জেরে নিচ্ছি। আমাদের হোমমেড প্রদীপ, কেউ কিছু মনে করবে না, কারণ আশ্বিন দশমীর পরের একাদশী থেকে অঘ্রাণ মাসের প্রথম একাদশী পর্যন্ত প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালতে হয়। তো কতগুলো কিনে নিয়ে আসবে, তাই আমার মায়েরা কী করে মাটি দিয়ে বানিয়ে নেয়, যে মাটিতে জমির মাটি দিয়ে বানিয়ে জমিতে শুকিয়ে তারপর বাড়িতে নিয়ে আসে হোমমেড প্রদীপ। এবার যদি তোমার বাড়িতে 4 জন মেম্বার থাকে, 4 জনই প্রতিদিন সন্ধ্যাবেলা জ্বালবে, তাহলে কতগুলো প্রদীপ লাগে। তার প্রদীপের থালাটাকে নিয়ে একটু আরতি করে নিলাম ঠাকুরের সামনে, নিজে একটু ফটো তুলে নিলাম। যে কার কার মধ্যে আছে বলো, জানিও। আমার বাবা মাদের ঠাকুর ঘর গো, লাইট কম গো। যে লাস্ট দেখিয়ে দিলাম প্রদীপ, 14টা প্রদীপ জ্বলছে, ঘিয়ের প্রদীপ, হোমমেড প্রদীপ, আবার ঘিয়ের প্রদীপ, মানে কি বলবো, অনাবাধ্য ব্যাপারটা। তারপরে রাতের বেলায় চলে গেলাম একটা দিদির বাড়িতে, নেমন্তন্ন করেছিল রুটি আর তরকার, নিরামিষ তরকা আর রুটি। দোকানে চলে গেলাম, এই যে দিদির বেলছে আর জামাইবাবু সেঁকছে। আমি বললাম দাও আমি করি, বলে না তুই বস, তুই তো বাড়িতে করিস, এখানে আমরাই করি। দিয়ে আমার পিসির মেয়ে দিদি ভাই, এই যে জামাইবাবু রুটি সেঁকছে, দেখো কতটা ফুলেছে রুটিগুলো। দিদির বাড়িতে রুটি খেতে চলে গেলাম, রুটি তরকারি রাতের বেলায়, প্রায় এখন বাজে 8টা। তখন গেছি দিদি বাড়িতে, এই যে দিদি পরিবেশন করে দিচ্ছে, এটা আমার মেয়ের থালা, তরকা দিয়ে দিচ্ছে, তরকা। ওগুলো পনিরের টুকরো, হ্যাঁ, কেউ আবার অন্য কিছু ভেবো না। সবাইকে টাটা।